তোমার প্রিয়জনকে খুশি রাখতে যাবতীয় কোনো মন্ত্রের প্রয়োজন নেই। কেবলমাত্র সঠিক কথাগুলো সঠিক সময় বলাই যথেষ্ট। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তোমার পার্টনারকে এটা জানাতে ভুলবে না যে তিনি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এমন 6টি কথা বলবো যা তোমার পার্টনারকে অবশ্যই খুশি করবে। নাম্বার 1, আমি তোমাকে ভালোবাসি। এটি শুনতে খুব সাধারণ মনে হলেও এই শব্দটি একটা সম্পর্কের সবথেকে শক্তিশালী অস্ত্র। তোমার পার্টনারকে প্রতিদিন জানাও তাকে ঠিক কতটা তুমি ভালোবাসো। এটা তাকে নিশ্চিত করো যে তোমার ভালোবাসা অকূট। নাম্বার 2, তুমি আজকে খুব সুন্দর দেখাচ্ছ। শুধু মেয়েরাও নয়, ছেলেরাও শুনতে পছন্দ করে যে তারা সুন্দর দেখাচ্ছে তাদের। তোমার লাইফ পার্টনারকে নতুন কাপড় বা নতুন জামা প্যান্ট, নতুন মেকআপ, নতুন চিরুনি, নতুন সেন্ট যদি তোমার নজর কাড়ে তাকে তা জানাও। নাম্বার 3, আমি তোমাকে মিস করি। যখন তুমি তোমার লাইফ পার্টনারের থেকে দূরে থাকো তখন তাকে জানাও যে তুমি তাকে মিস করছো। এটি তাকে নিশ্চিত করবে যে তুমি তার কথা ভাবছো। নাম্বার 4, আমি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসি। তোমার পার্টনারের সঙ্গে সময় কাটানোর সময় তাকে জানাও যে তুমি তার সাথে সময় কাটাতে ভালোবাসো। এটি তাকে বুঝতে সাহায্য করবে যে তুমি তার সাথে সময় কাটাতে বা উপভোগ করো। নাম্বার 5, আমি তোমার জন্যে গর্বিত। তোমার পার্টনার যদি কোনো কাজে সফল হয় তাহলে তাকে অভিনন্দন জানাও। তাকে বলো যে তুমি তার জন্য গর্বিত। এটি তাকে আরও বেশি করে কাজ করতে উৎসাহিত করবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। অনেক কথা আছে, ভিডিওটা শুনে ভালো লাগবে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। ওকে, খাওয়ার আগে আমি 3টে কথা বলি এবং বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বলতেই থাকবো। আজকে হচ্ছে গরম ভাত আর আছে দই কাতলা। সুন্দর সুন্দর কাতলা মাছ, দই কাতলা, এর মধ্যে আবার নারকেলের দুধও আছে। ওকে, আর আগে আমি আর আছে একটুখানি শুটকি মাছ বাটা আছে, আর আছে রেস্টুরেন্টের, বাড়ির নয়, রেস্টুরেন্টের মটন আছে। এই মটনটা পরে খাবো। আগে দই কাতলা দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। ওকে, আহা, দই কাতলাটা নিয়ে কি সুন্দর দেখো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার, যাতে হয়তো তোমরা আমার কথাগুলো শোনো। তোমাদের ফেসবুকে এমনও অনেকে আছে হয়তো আমার কথাগুলো শুনলে মনের জোর পাবে। ওকে, তার জন্যই তোমাদের কাছে আমার অনুরোধ করা। এই লঙ্কাটা মুড়িয়ে নিলাম, একদম ডলে নিলাম, ডলে নিলাম, ডলে নিলাম। দই কাতলা খেতে কে কে ভালোবাসে, এই রেসিপিটা পেয়ে যাবে আমার কাছে, অফকোর্স পাবে। আহা হা, একটু মুখে দিই। এক কথা কি বলবো, অপূর্ব, অপূর্ব, অপূর্ব। এটা 5 নম্বর পয়েন্ট আগে বললাম, এখন বলবো 6 নম্বর পয়েন্ট। ওকে, নাম্বার 6, আমি তোমার জন্য কৃতজ্ঞ। তোমার পার্টনার তোমার জন্য যা যা করেনি তার জন্য তাকে ধন্যবাদ জানাও। এটি তাকে বুঝতে সাহায্য করবে যে তুমি তার সব কিছুর জন্য কৃতজ্ঞ। এই 6টি কথা বলার পাশাপাশি তোমার পার্টনারকে খুশি রাখার জন্য আরও কিছু জিনিস করতে পারো। সময় দাও,
তোমার ব্যস্ততার মাঝে তোমার পার্টনারের জন্য সময় বের করো, তার সাথে কথা বলো, গল্প করো, তার কাজ শোনো, তার থেকে মজা করো, তার সঙ্গে শোনো তার কথা। তোমার পার্টনার যখন তোমার সঙ্গে কথা বলছে তখন মনোযোগ দিয়ে শোনো, তার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করো, আশ্চর্যজনকভাবে করো। তোমার পার্টনারকে মাঝে মাঝে আশ্চর্যজনক করো। তার জন্য কোনো উপহার দরকার নেই। তার জন্য রান্না করো, তার জন্য কোনো সুন্দর ব্যবহার করো, গল্প শোনাও, তার সঙ্গে বেড়াতে যাও। তোমার পার্টনার যখন কিছু করতে যায় তাকে সমর্থন করো, কোনো কিছু করতে গেলে। যদি তোমার পার্টনার কোনো ভুল করে তাকে ক্ষমা করো, ধৈর্য ধরো। কোনো সম্পর্ক সবসময় সহজ হয় না, কিন্তু যদি তুমি তোমার পার্টনারকে ভালোবাসো তাহলে তুমি ধৈর্য ধরতে পারবে। এই সঠিকতা বলার মাধ্যমে তুমি তোমার পার্টনারকে খুশি করতে পারবে। তবে মনে রাখবে, কথা বলার পাশাপাশি তোমার আচরণ ভেরি গুরুত্বপূর্ণ। তোমার পার্টনারের সাথে ভালো ব্যবহার, তাকে সম্মান করা এবং তার প্রতি আন্তরিক হতে হবে। এইভাবে তোমার সম্পর্ক আরও দৃঢ় হবে। মনে রাখবে, প্রতিটি সম্পর্কই অনন্য। তোমার পার্টনারকে খুশি করার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তোমার পার্টনারকে ভালো লাগে। তোমার মতামত কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে আমি বললাম, এটা তোমাদের কি মতামত, তাই না? আমার কথাটা কি সত্য না মিথ্যা অবশ্যই কিন্তু জানাবে। এবার শুটকি মাছ দিয়ে খাবো, ওয়ে ওয়ে ওয়ে, শুকনো শুকনো খাবো শুটকি মাছ দিয়ে। আহা হা হা, শুটকি মাছ রেগুলারই খাচ্ছি, বৃষ্টির ওয়েদার, আহা হা। এক ঘর। এটা খাওয়ার পরে রেস্টুরেন্টের মাটন, ওকে, বাড়ির নয়। প্রেমের ভাষা সব সময় স্পষ্ট হয় না। প্রেমের ভাষা অনেক সময় একজন ছেলে তার অনুভূতিগুলোকে সরাসরি প্রকাশ করতে না লজ্জা পায় বা ভয় পায়। তবুও তার মন থেকে তোমাকে ভালোবাসার কিছু লক্ষণ লুকিয়ে থাকতে পারে। আজকের ভিডিওতে আমি সেই লক্ষণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। নাম্বার 1, মিত্র সংযোগ। যখন সে তোমার সঙ্গে কথা বলে তখন যদি সে তোমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তাহলে বুঝবে ছেলেটি তোমাকে মন থেকে ভালোবাসে। নজর ফেরানোর সময় সে কিছুটা লজ্জা অনুভব করতে পারে। নাম্বার 2, হাসি। ছেলেটি যদি তোমাকে মন থেকে ভালোবাসে, তোমার উপস্থিতিতে তার হাসি বেড়ে যাবে। যেটা বলছে, হাসি বেড়ে যাবে, তার হাসি সত্যিকারের এবং আন্তরিক মনে হবে। নাম্বার 3, তোমার জন্য সময়। ছেলেটি যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে তোমার জন্য সময় বের করবে। মাংসটা হেভি গো। তোমার সঙ্গে সময় কাটাতে, কথা বলতে, তোমার কথা শুনতে সে সব সময় প্রস্তুত থাকবে। নাম্বার 4, খেয়াল রাখা। সে তোমার পছন্দ অপছন্দ, জন্মদিন, বিশেষ দিনগুলো সব মনে রাখবে। তোমার জন্য ছোট ছোট উপহার সে নিয়ে আসবে। নাম্বার 5, সাহায্য করার ইচ্ছা। তোমার কোনো সমস্যা হলে সে সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। নাম্বার 6,
অন্যের সঙ্গে তুলনা, সে তোমাকে অন্য মেয়েদের সঙ্গে তুলনা করবে না, কখনোই না। সে তোমাকেই সেরা মনে করবে। নাম্বার 7, তোমার সম্বন্ধে জানতে চাওয়া, তোমার জীবন, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহী হবে ছেলেটা। নাম্বার 8, প্রশংসা, সে প্রায় তোমাকে প্রশংসা করবে। তোমার চেহারা, তোমার ব্যক্তিত্ব বা কোনো বিশেষ দক্ষতার সম্বন্ধে ভালো কথা বলবে। নাম্বার 9, গভীর আলাপ, সে তোমার সঙ্গে গভীর আলাপ করতে চাইবে, জীবনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। নাম্বার 10, শুধুমাত্র তোমার সাথে ছেলেটি তোমাকে মন থেকে ভালোবাসলে সে তোমার সাথে একান্তে কথা বলতে পছন্দ করবে। নাম্বার 11, সামাজিক মিডিয়া, সে তোমার পোস্টে লাইক, কমেন্ট, লাভ করবে, তোমার ছবি শেয়ার করবে। নাম্বার 12, বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, সে তোমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইবে। নাম্বার 13, ভবিষ্যতের পরিকল্পনা, সে তোমাকে ভবিষ্যতে পরিকল্পনা অন্তর্ভুক্ত করে যদি, তাহলে বুঝবে ছেলেটি তোমাকে ভালোবাসে। নাম্বার 14, ঈর্ষা, যদি অন্য কোনো ছেলে তোমার সঙ্গে কথা বলে তাহলে সে ঈর্ষান্বিত হবে। সময় নাও, একদিন সব কিছু বুঝে দেওয়া যাবে না। সময়ের সাথে সাথে তার আচরণ লক্ষ্য করো। তুমি কি তার সাথে থাকতে ভালোবাসো? তোমার মনে কি শান্তি পাও? যদি তুমি নিশ্চিত না হও তাহলে তার সাথে সরাসরি কথা বলো। খোলামেলা আলাপচারিতা, স্বাধীনতা আছে এবং পরিষ্কার ধারণা নেওয়া উচিত, তাই না? আজকের আলোচনাটা একটু অন্যভাবে করলাম এই কারণে, আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কিছু ছোট্ট ছোট্ট বোনরা অনুরোধ করেছিল এই ভালোবাসা সম্পর্কে মানুষকে চিনব কী করে, আমি যে ভালোবাসি একটা ছেলেকে সেটা চিনব কী করে, বুঝবো কী করে। তাদের এই পরিপ্রেক্ষিতে, তাদের মেসেঞ্জার এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, তাদের কথার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটি তাদের জন্য করলাম। তোমরা কেমন আমার কথা সায় দিলে কিনা বলবে, আর আমি সঠিক বলেছি কিনা অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।